আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। এখানে ব্রেকিং নিউজ হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন স্কুল ২ পর্যায়, স্কুল ও কলেজ পর্যায়ের যেভাবে এনটিআরসি এ পরীক্ষা নেবে সে ব্যাপারে আমরা যতটুকু আপডেট তথ্য জেনেছি সেটুকু আপনাদেরকে জানাবো এবং সামনে এনটিআরসি নিয়ে যত আপডেট তথ্য আসবে সেগুলো আপনাদেরকে অবগত করব। চলুন আমরা দেখি কি আপডেটটি এসেছে। দেখুন, এখানে মূলত ১৯তম এখানে ১৯তম নিবন্ধন নয়। তারা বলছে ১৯তম নিবন্ধন নয়। আ তারা বলছে যে আসছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ ১৯তম নিবন্ধন নয়। আসছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। বিষয়টি বুঝবেন। এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির পথে হাঁটছে এই এনটিআরসিটি। এখন এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে নিবন্ধন শব্দ থেকে বের হয়ে আসতে যাচ্ছে। এজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের জায়গায় নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের তালিকা সংগ্রহের পর এনটিআরসি এর বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে বলেন, ১৯তম শিক্ষক নিবন্ধন হবে নাকি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে যেহেতু শূন্য পদের তথ্য সংগ্রহের পর সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সেহেতু আমরা নিবন্ধন থেকে বের হয়ে আসতে পারি। সামনে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এখানে কিন্তু বলছে যে সামনে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। বিষয়টি আমাদের বোর্ড সভায় চূড়ান্ত করা হবে। এদিকে আসন্ন শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য আগামী রবিবার, অর্থাৎ আজকে আমি এখন বলছি আজ হলো বৃহস্পতিবার, অর্থাৎ তিনি বলেছে আগামী রবিবার থেকে অনলাইন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ দিন চালু রাখার পরিকল্পনা করা হয়েছে। এরপরে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম আরও বলেন, আমাদের পরিকল্পনা হলো আগামী রবিবার থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার। আগামী বৃহস্পতিবার টেলিটকের সাথে আলোচনার পর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এবং রেজিস্ট্রেশনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ১৫ দিন সময় দেওয়া হবে। এরপর আমরা অনলাইনে শূন্য পদের চাহিদা নেওয়া শুরু করব। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এই শূন্য পদ নেওয়ার পরেই কিন্তু অর্থাৎ এই মাসেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু সার্কুলার হওয়ার সম্ভাবনা 100%, শতভাগ প্রায়। দেখুন, নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে এখানে বলছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। মানবন্টনের ক্ষেত্রে ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজে এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল। অর্থাৎ আপনি যদি স্কুল এবং কলেজ পর্যায়ে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাকে আপনার অনার্সে পঠিত বিষয় এর উপরে ১০০ নম্বর পরীক্ষা হবে এবং বাকি ১০০ নম্বর জেনারেল। অর্থাৎ সেখানে থাকবে বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২৫ এবং বিজ্ঞান ২৫। এখানে কিন্তু সাধারণ জ্ঞান থাকবে না। এই ১০০ আর আপনার পঠিত সাবজেক্টের উপর যে ১০০, এই ২০০ নম্বরের পরীক্ষা হবে। এবং এরপরে বলা হয়েছে এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এর জন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রাখার চিন্তা করা হচ্ছে। দেখুন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন। এখনো অনেকে করেছেন কিন্তু কোনো প্রস্তাব কিন্তু রাখা হয়নি। এজন্য স্কুল, কলেজে এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে।
সেজন্য আমরা 3 বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসি এর বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে। এরপরে দেখুন, জানা গেছে এর আগে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে ভাইবার নাম্বার কিন্তু যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নাম্বার যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে, এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। যাদের বয়স নিয়ে প্রশ্ন থাকে তাদের জন্য বলছি, অর্থাৎ আপনি যেদিন থেকে আবেদন করবেন বা আবেদন তারা সার্কুলার প্রকাশ করবে সেই দিন থেকে মূলত কিন্তু এই আপনার বয়স গণনা করা হবে। এই ছিল সর্বশেষ এনটিআরসি এর আপডেট। আর আমাদের চ্যানেলে আপনি এনটিআরসি এর বিগত সালের প্রশ্ন সমাধান, অর্থাৎ স্কুল 2 পর্যায়ে, স্কুল এবং কলেজ পর্যায়ের আমরা অলরেডি বাংলা এবং ইংরেজি প্রশ্ন সমাধান দিয়েছি। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা কলেজ পর্যায়ে সমস্ত প্রশ্ন সমাধান দেব। এরপরে আমরা যথাক্রমে বিজ্ঞান এবং ম্যাথ প্রশ্ন সমাধান দেব। এরপরে আপনাদের জন্য 19তম শিক্ষক নিবন্ধনের জন্য একদম একদম ফ্রিভাবে আপনাদের জন্য ফাইনাল মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। আর একটু কথা বলে রাখি যে আমাদের চ্যানেলটিকে কেন সাবস্ক্রাইব করবেন, সেটা হলো যে আপনাদের জন্য যে ফ্রি মডেল টেস্টের কথা বললাম এবং আপনাদের জন্য যে ফ্রিভাবে প্রশ্ন ব্যাংক শেষ করে দেব বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, যেখান থেকে আপনাদের একটা সবচেয়ে সুখের একটা সংবাদ। দেখুন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দিয়েছেন এখানে কিন্তু প্রায় ৬৯,০০০ জন টিকে গেছে। এখানে কিন্তু ৬৯,০০০ জন চাকরি পাবে না, এখানে চাকরি পাবে ১৫ থেকে ১৭,০০০, কারণ অনেকে জয়েন করবে না। বাকি যে ৫০-৫২,০০০ স্টুডেন্ট কোথায় যাবে? তারা যারা মূলত প্রাইমারিতে টিকেছে তারা কিন্তু সবাই এই এনটিআরসি-তে চাকরি পাবেন। এজন্য সময় নষ্ট না করে অবশ্যই আপনারা পড়ার টেবিলে চলে যাবেন এবং নিয়মিত আপনারা মডেল টেস্ট এবং যত প্রশ্ন সলভ করতে পারেন সেগুলো করবেন। আর যাদের ম্যাথ নিয়ে দুশ্চিন্তা এবং ভয় রয়েছে তাদেরকে বলবো, আমরা এখানে ম্যাথের সমস্ত প্রশ্ন সমাধান আপনাদেরকে দিব। এবং পাশাপাশি যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা অর্থাৎ বিজ্ঞানকে ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, ক্লাস 9-10-এর সাধারণ বিজ্ঞান এবং ইন্টারমিডিয়েটের কিছু টপিক, যেমন আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কিছু টপিক, সেখান থেকে আপনাদেরকে একদম ধরিয়ে পড়াশোনা দেখিয়ে দেব। যেমন ইন্টারমিডিয়েটের একটি টপিক মনে করেন হচ্ছে বায়োলজি ফার্স্ট পার্টের অণুজীব বিজ্ঞান। এখানে আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, যেমন 50তম বিসিএসে এসেছে যে ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি, বা ভাইরাসের নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আবার হচ্ছে বায়োলজি সেকেন্ড পার্টে রয়েছে যেমন অস্থি, অর্থাৎ আমাদের অস্থি কিসের মাধ্যমে জোড়া লেগে থাকে পরস্পর। এছাড়া যে রক্ত চ্যাপ্টার রয়েছে, এছাড়া আপনার অনেকগুলো কিন্তু চ্যাপ্টার রয়েছে, যেমন হচ্ছে টিস্যুতন্ত্র বা উদ্ভিদ তত্ত্ব, এগুলো অনেক রয়েছে। আবার আপনি যদি আমি কেমিস্ট্রি ধরি, দেখুন গুণগত রসায়ন বা পর্যাবৃত্ত রসায়ন, ওদিকে পরিবেশ রসায়ন, যেগুলোই বলেন না কেন, আবার কিছু জৈব যৌগের শেষের দিকে কিছু টপিক রয়েছে বিজ্ঞানের, সেগুলো কিন্তু বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। এবং ফিজিক্সের কথাই বলি, এখানে রয়েছে আপনার যেমন এখানে গতিবিদ্যা বা নিউটনিয়াম বলবিদ্যা, এছাড়াও কাজ শক্তি ক্ষমতা, আদর্শ গ্যাস, তারপরে হচ্ছে আপনার ওটা হচ্ছে কি তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স, এরপর রয়েছে আপনার চলতরিৎ, এরপর রয়েছে আপনার হচ্ছে গিয়া ভৌত আলোক বিজ্ঞান, তারপর হচ্ছে মডার্ন সায়েন্স, এরপরে রয়েছে আপনার অর্থাৎ সেমিকন্ডাক্টরের যে চ্যাপ্টারটা, এগুলো কিন্তু আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এগুলো হলো বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, অর্থাৎ বিজ্ঞানের পাঠ মূলত এখান থেকেই সম্পূর্ণ সলভ করলে বিজ্ঞান আপনাদের জন্য কভার হবে। আর ম্যাথের বিষয়টি, যারা ম্যাথে মূলত বেশি দুর্বল তাদেরকে বলবো আপনারা আজকে থেকে ক্লাস 8-এর বোর্ড বইটি হাতে নেন, সাথে গাইড রাখেন, এবং যারা বেশি দুর্বল তারা ইউটিউবে ক্লাস করতে পারেন অথবা আপনার শিক্ষকদের দেখতে পারেন। আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হলো যে
আপনারা কখনো কখনো কোনো গাইড বই অর্থাৎ বাজারে গাইড বই ম্যাথের জন্য কিনবেন না। কেন কিনবেন না এবং কখন কিনবেন সেটা আমি বলছি। আপনার যদি ক্লাস 8, 9, 10-এর সাধারণ গণিত বইয়ের প্রশ্নগুলো যদি সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু ওই গাইড বই থেকে আপনি সর্বোচ্চ 20-এর মধ্যে বা 25-এর মধ্যে 5-7-এর বেশি কিন্তু পাবেন না। আর যদি আপনি বোর্ড বই সলভ করেন, অবশ্যই আপনি 20-এর মধ্যে মিনিমাম 15 প্লাস, এবং যারা 25-এ পরীক্ষা যদি হয়, যেমন 20 নম্বরে পরীক্ষা হয়েছে বিসিএসে, আর 25 নম্বর এনটিআরসিতে হয় যদি হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার 22-23 পাওয়া কিন্তু সম্ভব শুধু বোর্ড বই সলভ করার মাধ্যমে। গাইড বই কিনবেন এজন্য যে বিগত সালে যত চাকরি পরীক্ষা আসছে আপনি সেখানে পরীক্ষা দিবেন, নিজেকে প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন, সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। আর ইংরেজি অনেকেই মূলত পারে, বাংলা তো বাংলার জন্য আমি এখানে বই বিক্রি করতে আসিনি। সেটা কথা হলো যে আপনারা বিগত সালে প্রশ্নগুলো বেশি বেশি সলভ করবেন, কারণ এনটিআরসি এর মূলত প্রশ্ন হয় প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে প্রায় 20 থেকে 25% কোশ্চেন হয়। আপনি বিশ্বাস না করলে আমার ক্লাসগুলো দেখতে পারেন, বা আপনি নিজে প্রশ্ন ব্যাংক ঘাঁটতে পারেন। আপনি যদি প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন না কোন ধাঁচের প্রশ্ন আসবে। আর এবার যেহেতু জেনারেল করবে, অবশ্যই নিজের অনার্সে পঠিত যে বিষয়টি রয়েছে সেটাতে অবশ্যই বেশি গুরুত্ব দিবেন, কারণ এখান থেকে কিন্তু অনেক গভীরে প্রশ্ন করা হতে পারে। এরপরে বলতে চাই, যারা মূলত কলেজ পর্যায়ের জন্য পরীক্ষা দিবেন তাদের তো একটু বেশি নাম্বার প্রয়োজন, তাদের একটু বিস্তারিত পড়লে সবচেয়ে ভালো হবে। এই হলো কথাবার্তা। অর্থাৎ আমাদের সাথে যুক্ত থাকলে আপনারা হচ্ছে ফ্রি মডেল টেস্ট দিতে পারবেন, ফ্রি অনেকগুলো পরীক্ষা দিতে পারবেন, এবং প্রিভিয়াস কোশ্চেন সলভ, সেটা হচ্ছে বিসিএস এর যে বিগত সালের প্রশ্ন ব্যাংক সলভ, এবং নিবন্ধনের প্রশ্ন ব্যাংক সলভ, এবং প্রাইমারি প্রশ্ন ব্যাংক সলভ, এবং আপনার হচ্ছে ব্যাংকেরও প্রশ্ন ব্যাংক সলভ আমরা দিব। এছাড়াও ম্যাথের জন্য যে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক অনুযায়ী যে ম্যাথগুলো বারবার চাকরি পরীক্ষায় আসে সেগুলো আমি দেব। তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, এমনি অনেক বড় হয়ে গেছে, আপনাদের বোরিং লাগবে আশা করি। অনেক সময় বোরিং লাগলেও যেমন হচ্ছে আপনার জ্বর আসলে কিন্তু তিতা ওষুধ খাইতে হয়। এখন যদি আপনাদের পড়াশোনা কমপ্লিট না হয়, আসলে আপনাদের এগুলো শোনা উচিত এবং সেভাবে নিজেকে গড়ে তোলা উচিত। ম্যাথের জন্য যেটা বলেছি ওটা করলে ম্যাথের জন্য কিছু লাগবে না। যে ভাই, যে বড় ভাই, যে টিচার যাই বলুক, বোর্ড বইয়ের উপরে কখনো ম্যাথের পড়াশোনা হতে পারে না, পারে না, পারে না। এরপর আপনি বিজ্ঞানের জন্য যেগুলো বলেছি আমি এই টপিক অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেব। বিজ্ঞান এর বাইরে আর কিছু লাগবে না। এরপরে ইংরেজির জন্য প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন, এবং টপিক ধরে ধরে 10 থেকে 15টা টপিক ধরে ধরে পড়বেন। আপনাকে চাকরির পরীক্ষায় 100-র মধ্যে 100 পেতে হবে না, আপনাকে চাকরি পরীক্ষায় 70 থেকে 80 এর রেঞ্জে মার্ক পেলে আপনার চাকরি হয়ে যাবে। তাহলে ইংরেজিতে যে আপনাকে 25-এ 25 পেতে হবে বিষয়টি এমন না। আপনি ইংরেজিতে যারা বেশি দুর্বল তারা 15 প্লাস পান, আর যারা বেশি একটু ভালো পারেন তারা 18 থেকে 22 প্লাস পান, এরকম পান। আপনাদের ফুল নাম্বার তো তোলার প্রয়োজন নেই। বাংলার ক্ষেত্রেও সেই একই কথা। এজন্য বলি যে 20টি টপিক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, 20টি টপিক পড়ারও প্রয়োজন নাই। আপনি 12টি থেকে 15টি টপিক পড়বেন, যেখান থেকে 16-17টি প্রশ্ন হলে আপনি 2 থেকে 3টি বাদে সকল প্রশ্নগুলো অ্যান্সার করে আসতে পারেন। এভাবে নিজেকে প্রস্তুত করে গড়ে তোলেন। বাংলার ক্ষেত্রেও সেম কথা, ব্যাকরণের টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদেরকে দেখাই দেব। আর বাকিগুলো যেখানে রয়েছে আপনার হচ্ছে যে সাহিত্য অংশ, এবার সাহিত্য অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। কেন বললাম, কারণ আপনার হচ্ছে 14তম নিবন্ধন থেকে এই 18তম নিবন্ধন প্রশ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সাহিত্য থেকে তুলনামূলক আগের প্রিভিয়াস নিবন্ধন কোশ্চেনগুলো থেকে দুই একটি তারা বেশি কোশ্চেন করেছে, সে অনুযায়ী এবারও দু একটি কোশ্চেন বেশি আসতে পারে। এজন্য সাহিত্যর জন্য সাজেশন হচ্ছে বিসিএস এর জন্য যে ওরা 11 জন দেওয়া রয়েছে, এছাড়াও আরও বাইরে 2-3-4টা রাইটার আছে, যেমন হচ্ছে আপনার
প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও নিবন্ধনে তো সিলেবাস দেওয়াই আছে, এই সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন হবে না ইনশাল্লাহ, আশা রাখি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওগুলোতে এবং আপনাদের সাথে কথা হবে ভিডিওর মাধ্যমে। সবাইকে আল্লাহ হাফিজ।